আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ সংক্রান্ত ঢাকা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নেব, প্রশ্নে কি বলা আছে। এই যে আমি এখানে প্রশ্নটা উপস্থাপন করলাম, এখানে প্রশ্নটা একটু বড় করে উপস্থাপন করেছি। উপরে এই দিকে আছে দায় ও মালিকানা সত্ত্ব, আর এই দিকে আছে সম্পদ, আর নিচে আরও দুইটা তথ্য আছে। 1 নম্বরে বলছে বিক্রিত পণ্যের ব্যয়, আর 2 নম্বর বলছে মোট মুনাফা। এই তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি সম্পদ বলতে আমাদের এই যে সম্পদ পাশে এই যে এই তিনটা প্রাপ্য হিসাব, সমাপনী, মজুত, নগদ, তহবিল, এই তিনটা হচ্ছে চলতি সম্পদ। আচ্ছা, আর চলতি দায় এই বাম দিকে থাকবে, এই তিনটা চলতি দায়: প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, আয়কর সঞ্চিতি। তাহলে আমাদের এই তিনটা যোগ করে চলতি সম্পদ, এই তিনটা যোগ করে চলতি দায়। তো যাই সমাধানের চেষ্টা করি। ক নম্বরের উত্তর এই যে আমি উপরে নিয়ে এসে রাখলাম। ক নম্বরে চলতি সম্পদ, প্রথমে চলতি সম্পদ লিখব কি কি: সমাপনী, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, এই যে প্রাপ্য হিসাব, সমাপনী প্লাস সমাপনী মজুত পণ্য প্লাস নগদ তহবিল। এবার টাকা লিখব। প্রাপ্য হিসাবে টাকা ছিল 50,000 টাকা, যোগ এই সমাপনী মজুত পণ্য 60,000 টাকা, প্লাস নগদ তহবিল ছিল 30,000 টাকা। এই সবগুলা যোগ করে আমাদের 1,40,000 টাকা। এটা চলতি সম্পদ। এবার চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে আছে এই তিনটা: প্রদেয় হিসাব যোগ ব্যাংক জমাতিরিক্ত যোগ আয়কর সঞ্চিতি। এই তিনটা চলতি দায়। প্রদেয় হিসাব 20,000, ব্যাংক জমাতিরিক্ত 10,000, আয়কর সঞ্চিতি 15,000, সব যোগ করে এই 45,000। তো আমাদের এই অঙ্কে বলেছে শুধুমাত্র চলতি সম্পদ আর চলতি দায় আলাদা আলাদা নির্ণয় করতে। তো করে নিলাম। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। আবার আমরা তো খ নম্বরে এই যে উদ্দীপকের অংশটা আমি উপরে লিখে রাখলাম, এর আলোকে আমাদের চলতি অনুপাত নির্ণয় করতে বলেছে। তো চলতি অনুপাতের সূত্র কি মনে আছে? উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায়। তো কিছুক্ষণ আগে কিন্তু চলতি সম্পদ নির্ণয় করেছি, 1,40,000 টাকা হয়েছিল। তাই উপরে 1,40,000 টাকা চলতি সম্পদ লিখলাম, ক নম্বরে নির্ণয় করেছি। আর চলতি দায় হয়েছিল সম্ভবত 45,000 টাকা। এবার 1,40,000কে 45,000 দিয়ে ভাগ করে আমাদের হবে 3.11, কিন্তু ইস্টু 1 দিতে হবে। আমাদের এই চলতি অনুপাত, তারল্য অনুপাত, বিভিন্ন যে অনুপাত আছে, উত্তর যেটা হবে তার পাশে ইস্টু দিয়ে 1 লিখতে হবে। তো এইটা হচ্ছে আমাদের মূলত খ নম্বরের উত্তর। উপরের অংশটুকু কিন্তু উদ্দীপক। এবার আবার আমরা এই ক্ষয়ের আরও কিছু বাকি ছিল। খ নম্বরের বাকি অংশে তড়িৎ অনুপাত নির্ণয় করতে বলেছিল। তড়িৎ অনুপাত, দ্রুত অনুপাত, তারল্য অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, এগুলো কিন্তু সেম সমার্থক শব্দ। তো তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে উপরে তড়িৎ সম্পদ, নিচে চলতি দায়। তো তড়িৎ সম্পদের সূত্র আমরা এইখানে লিখব। তড়িৎ সম্পদ কত? তড়িৎ সম্পদ হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তো এই অঙ্কে অগ্রিম খরচ নাই, সেই জন্য এই চলতি সম্পদ হতে শুধুমাত্র সমাপনী মজুত পণ্য এখানে বিয়োগ হবে। যদি অগ্রিম থাকতো অগ্রিম বিয়োগ করতাম, কিন্তু এই অঙ্কে অগ্রিম খরচ নাই। চলতি সম্পদ কত হয়েছিল মনে আছে? 1,40,000 টাকা। কিছুক্ষণ আগে বের করেছিলাম। সমাপনী মজুত পণ্য এখানে দেয়া আছে এই 60,000 টাকা। তাহলে 1,40,000 থেকে 60,000 বিয়োগ করে আমরা পাবো এই 80,000 টাকা। এটা হচ্ছে তড়িৎ সম্পদ। তড়িৎ দায় হচ্ছে যেটা চলতি দায়, সেটাই তড়িৎ দায়। তো চলতি দায়টা আমরা এখানে লিখব, অর্থাৎ এই 80,000 টাকা উপরে বসবে আর চলতি দায় 45,000 টাকা নিচে বসবে। 80,000কে 45,000 দিয়ে ভাগ করে আমাদের হবে 1.78:1 লিখব। তো এই হচ্ছে খ নম্বরের উত্তর। চলতি অনুপাত আর তড়িৎ অনুপাত নির্ণয় করলাম। এবার গ নম্বরে কী বলেছে লক্ষ্য করি। গ নম্বরে বলেছে দায় মালিকানা অনুপাত ও মোট মুনাফার অনুপাত নির্ণয় করো। দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে উপরে বহির্দায়, নিচে মালিকানা সত্ত্ব। বহির্দায় বলতে বোঝায় এই ঋণপত্র প্লাস চলতি দায়, এই কটা বহির্দায়। আর মালিকানা সত্ত্ব এই যে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়, এগুলো যোগ করে এই যে ভুয়া সম্পদ, মৌলিক সম্পদ বিয়োগ হবে।
যাই গ নম্বরের সমাধানের চেষ্টা করি। প্রথমে গ নম্বরে বলেছিল দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে উপরে বহির্দায় আর নিচে মালিকানা। তো বহির্দায় কি আর মালিকানা তহবিল কি এটাকে জানা উচিত। বহির্দায় হচ্ছে এই ঋণপত্রের সাথে চলতি দায় যোগ হবে, প্রকৃত যেগুলি দায় সেগুলি বহির্দায়। ঋণপত্র অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায়, এটা হচ্ছে বহির্দায়। আর মালিকানা তহবিল বলতে যে মালিকানার সত্ত্বে আছে না, শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়, এগুলো যোগ করে প্রাথমিক খরচ বাদ যাবে। তো যাই সমাধানের চেষ্টা করি। বহির্দায় প্রথমে দীর্ঘমেয়াদী ঋণ প্লাস চলতি দায়, এটা হচ্ছে সূত্র। তো এখানে দীর্ঘমেয়াদী ঋণ ছিল 40,000 টাকা, চলতি দায় আমরা পেয়েছি 45,000 টাকা, দুইটা যোগ করে 85,000 টাকা, এটা হচ্ছে আমাদের বহির্দায়। এবার মালিকানা তহবিল হচ্ছে শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয় মাইনাস প্রাথমিক খরচ। শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয় মাইনাস প্রাথমিক খরচ। অলিক সম্পদ, প্রাথমিক খরচ অলিক সম্পদ কিন্তু বিয়োগ হবে। এইবার আমরা সমাধান করব। মান লিখব, শেয়ার মূলধন হচ্ছে 5 লাখ প্লাস সাধারণ সঞ্চিতি 35,000, সাধারণ সঞ্চিতি 35,000 পরে লিখলাম। একটু ওইখানে এই সংরক্ষিত আয় আগে লিখেছি 30,000 আর সাধারণ সঞ্চিতিটা আমরা পরে লিখেছি, আর এই প্রাথমিক খরচ 10,000 বিয়োগ করেছি। এটা যোগ বিয়োগ করে আমরা পাবো 3টা 5 3টা 0, এটা হচ্ছে আমাদের মালিকানা তহবিল। তো এখন মান লিখব, বহির্দায় কত পেয়েছি 85,000 উপরে লিখব, আর মালিকানা তহবিল এটাকে এটা দিয়ে ভাগ করে আমরা পাবো 0.15:1। তো এটা উত্তর হিসেবে গণ্য হবে। এইভাবে আমরা গ নাম্বারের এই দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে পারি। সূত্রটা অবশ্যই মনে রাখবো। তো এই গ নাম্বারে অবশ্যই আর একটা অনুপাত বলেছিল, সেটা হচ্ছে মোট মুনাফার অনুপাত। তো মোট মুনাফার অনুপাত নির্ণয়ের জন্য আমাদের যা যা প্রয়োজন উদ্দীপকে সে 2 লাইন উপরে লিখে রাখলাম, এখানে সমাধান করব। মোট মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে মোট মুনাফা, নিচে বিক্রয় ইন্টু 100, এটা হচ্ছে মোট মুনাফার অনুপাত। তো আমরা একটা কাজ করি, এখানে বিক্রয়ের পরিমাণ বের করব। বিক্রয়ের সূত্র হচ্ছে এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি মোট মুনাফা যোগ করি তাহলে কিন্তু বিক্রয়ের পরিমাণ হয়, অর্থাৎ বিক্রয় সমান বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা, এটা বিক্রয়ের সূত্র। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত ছিল 5,40,000 টাকা, মোট মুনাফা কত 60,000, এই দুটো যোগ করি তাহলে আমরা বিক্রয় পাবো। সেজন্য আমরা কি করব, এইটা যোগ এইটা সমান এইটা যোগ এইটা সমান 6 লাখ হবে। 6 লাখ টাকা হচ্ছে বিক্রয়। এইবার আমরা লিখব সূত্রটা কী ছিল, উপরে মোট মুনাফা নিচে নিট বিক্রয় গুণ 100। তো মোট মুনাফা তো অঙ্কের মধ্যে দেওয়া আছে, এই যে 60,000, আর বিক্রয় যে বের করলাম 6 লাখ গুণ 100 সমান এই 60,000কে 6 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 10% হবে, উত্তর 10%। তো একটি বিষয় বলে রাখি, যেখানে 100 দিয়ে গুণ হবে ওখানে উত্তরে পার্সেন্টেজ হবে, বিষয়টি খেয়াল রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনার বিষয় আমি একটা একটা করে বোর্ড সমাধানের চেষ্টা করি। তো পরের ক্লাসে কোন বোর্ড করবে একটু দেখে যাই। যে রাজশাহী বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অনুপাত বিশ্লেষণ সংক্রান্ত, ওই প্রশ্নটি সঠিক সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।